প্রচণ্ড রুদ্র সূর্যদেব এসব কিছুই দেখতে পেলেন না। সংজ্ঞার ছায়াকেই তিনি সংজ্ঞা বলে ভুল করে বসলেন। পুনরায় সংযত করলেন তেজ, পরম সুখে ও তৃপ্তিতে বিভোর হয়ে উঠলেন। সংজ্ঞার ছায়ার গর্ভেই জন্ম নিলেন 3 সন্তান, সাবর্ণী মনু, ভাগ্যপতি শনি ও তপতি। নিজের গর্ভজাত 3 সন্তান লাভের পর সেই ছায়া সংজ্ঞার 3 সন্তান মনু, যম ও যমুনার প্রতি অবহেলা করতে লাগলেন। সংজ্ঞা কেনই বা ছায়া রূপ ধারণ করলেন? কি এমন ঘটনা ঘটেছিল? শোনাব উপনিষদ থেকে গল্পাকারে সনৎ ভট্টাচার্যের লেখা অশ্বিনী কুমার দয়ের জন্মকাহিনী গল্পে। পাঠে শান্তিনাথ কুণ্ডু। বহু যুগ পূর্বের কথা। স্বর্গের শিল্পী বিশ্বকর্মার এক সুন্দরী কুমারী মেয়ে ছিল, নাম সংজ্ঞা। অসাধারণ ও অতুলনীয় সুন্দরী ছিলেন তিনি। স্বয়ং দিবাকর তাঁর রূপে মুগ্ধ হয়েছিলেন। বাবা বিশ্বকর্মা তাঁর আদরের মেয়ে সংজ্ঞার ভবিষ্যৎ বিষয়ে সব কিছুই জানতেন। তার মেয়েকে যে স্বামী ত্যাগ করে দিন কাটাতে হবে তাও জানতেন। মেয়েকে যে অশেষ দুঃখ কষ্ট সইতে হবে, যন্ত্রণা পেতে হবে তাও জানতেন। তাই মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে তিনি দিবাকরের কাছে একটি অনুরোধ করেছিলেন। বিশ্বকর্মার সেই অনুরোধ রাখতেই দিবাকর নিজের প্রখর তেজকে আড়াল করে রেখেছিলেন। সংজ্ঞার দুর্ভাগ্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু তেজহীন সেই সূর্যকে দেখে অতৃপ্ত থেকেছিলেন সংজ্ঞা। তার মনে হয়েছিল সূর্যদেব তাকে প্রতারণা করেছেন। তিনি ভীষণ অপমান বোধ করেছিলেন। তিনি সূর্যের সঙ্গে মিলিত হতে চাননি, তবুও সাংসারিক জীবনে নিজেকে সামিল করেছিলেন। জন্ম দিয়েছিলেন 3 সন্তান, বৈবস্বত মনু, দণ্ডপাণি যম ও রূপবতী যমুনা। তবুও সংজ্ঞা ছিলেন অতৃপ্ত। তেজহীন সূর্যকে তিনি সইতে পারছিলেন না। ক্রমশ নিরাসক্তি বাড়তে থাকে সূর্যের প্রতি। শেষমেশ বিষাদে ভরে ওঠে তার মন। একদিন হঠাৎ অসতর্ক মুহূর্তে তিনি তার মনের অবরুদ্ধ অসন্তোষ উজাড় করে দিয়েছিলেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। সূর্যদেব যখন সংজ্ঞার সঙ্গে মিলিত হতে এগিয়ে এসেছেন, তখন সংজ্ঞা সূর্যের কাছ থেকে মুক্তি চেয়ে বসলেন। ঠিক তখন সূর্যদেব ভীষণ উত্তেজিত হয়ে নিজেকে প্রকাশ করলেন। আলোকিত হয়ে উঠল মহালোক। আকাশ বাতাস হয়ে উঠল উত্তপ্ত। আর্তনাদ করে উঠলেন সেই সংজ্ঞা। কিন্তু সেই আর্তনাদ শুনবে কে? সূর্যদেব তখন হয়ে উঠেছেন সর্বগ্রাসী মহাতেজী। সংজ্ঞা অনুধাবন করতে পারলেন তাকে ওই স্থান ত্যাগ করে চলে যেতে হবে। তাছাড়া পরিত্রাণের আর অন্য কোনো পথ নেই। সংজ্ঞা নিজেরই মতো করে সঙ্গিনী ছায়া সৃষ্টি করলেন। নিজের আভরণ দিয়ে সাজিয়েও দিলেন তাকে। তার হৃদয়ে সৃষ্টি করলেন ভালোবাসা। তার মুখে নিজের বাক্য বসালেন। সেই ছায়াকে দেখে সবাই সংজ্ঞা বলে ভুল করে বসবেন। এমনকি স্বয়ং সূর্যদেবও সেই ছলনা বুঝতে পারলেন না। এরপর সেই ছায়ার উপরই মনু, যম ও যমুনার দায়িত্বভার তুলে দিলেন সংজ্ঞা। তারপর সূর্যের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। প্রচণ্ড রুদ্র সূর্যদেব এসব কিছুই দেখতে পেলেন না। সংজ্ঞার ছায়াকেই তিনি সংজ্ঞা বলে ভুল করে বসলেন। পুনরায় সংযত করলেন তেজ। পরম সুখে ও তৃপ্তিতেই বিভোর হয়ে উঠলেন। সংজ্ঞার ছায়ার গর্ভেই জন্ম নিলেন 3 সন্তান, সাবর্ণী মনু, ভাগ্যপতি শনি ও তপতি।
নিজের গর্ভজাত 3 সন্তান লাভের পর সেই ছায়া সঙ্গার 3 সন্তান মনু, যম ও যমুনার প্রতি অবহেলা করতে লাগলেন। সঙ্গার সন্তানরা সেই ছলনা ও প্রতারণা ধরতে পারলেন। বড় সন্তান মনু মনকে প্রবোধ দিলেন, বিমাতার প্রতি বিদ্বেষ পোষণ করা উচিত নয়। মন থেকে সেই বিদ্বেষ সরিয়ে দিয়েছিলেন। অসহায়া যমুনা চোখের জলে ভেসেছিলেন। দণ্ডপাণি যম কিন্তু ক্ষমা করতে পারেননি বিমাতাকে। ক্রোধকে বশে আনতে না পেরে বিমাতাকে পদাঘাত করেন। সঙ্গাপুত্র যমের উপর নেমে আসে সেই ছায়ার অভিশাপ। অভিশাপে ক্ষতবিক্ষত হয়ে উঠল তার মুখ। স্বয়ং দিবাকর সব কিছু বুঝতে পারলেন। ছায়ার অভিশাপে জর্জরিত ছেলের আর্তনাদের সঙ্গে মিশে গেল সঙ্গাকে হারানোর বেদনা। দিবাকর চিন্তা করতে লাগলেন কিভাবে সঙ্গাকে পুনরায় লাভ করা যায়। স্বয়ং সূর্যদেব সঙ্গার অভিশপ্ত জীবনের কথা জানতে পারলেন। উত্তর পূর্বাশর সরোবরে প্রভাতে অশ্বিনী রূপধারিণী সঙ্গার দর্শন পেলেন মহাতেজী দিবাকর। তিনি ঘোড়ার ছদ্মবেশ ধারণ করে সঙ্গার সামনে দাঁড়ালেন। সূর্যদেবকে চিনতে পারেননি সঙ্গা। তখন ঘোড়ার ছদ্মবেশ ধরে সূর্যদেব তার সঙ্গে মিলিত হয়ে চলে গেছেন। মহাকালে চক্র যথারীতি আবর্তিত হতে লাগল। ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি শিউরে উঠলেন। 2 নবজাতকের আবির্ভাব হওয়ার পর সঙ্গা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। যথাসময়ে 2টি অশ্বশাবক জন্ম নিল, মাটি স্পর্শ করল। তবে তারা সামান্য অশ্বশাবক ছিল না। মায়ের বিস্ময়কর শরীরের সামনে তাদের আলোর সত্তা দিব্যি ধরা পড়ে গেল। সেই আলোর ছোঁয়া লেগে ধীরে ধীরে মা অশ্বিনী পরিত্যাগ করলেন তাঁর ছদ্মবেশ। পরিবর্তিত হলেন দেবকন্যা সঙ্গায়। অবশেষে একদিন নিজের সিদ্ধান্তের সঠিক রূপায়ণের জন্য সাগর তীরে এসে দাঁড়ালেন। ঠিক তখনই 7টি ঘোড়ার রথে চেপে নেমে এলেন স্বয়ং দিবাকর। সঙ্গাকে জড়িয়ে ধরলেন। অশ্বিনী কুমার দ্বয়ের জনকের বাহুপাশে ধরা দিলেন সঙ্গা। রুদ্র দিবাকর জ্যোতিষ্মান সেই 2 অশ্বিনী কুমারকে বুকে তুলে নিলেন। না সত্য ও দস্রকে। তখন আকাশবাণী শোনা গেল, হে অশ্বিনী কুমার যুগল, তোমাদের স্বাগত জানাই। জরা ব্যাধিগ্রস্ত এই ধরাধামে তোমাদের আনন্দের কল্পতরু স্থাপন করো। তোমাদের পায়ের ছোঁয়ায় স্বর্গলোক ধন্য হোক। সূর্যের জ্যোতিতে সঙ্গার বিলোপ সাধন হল। বাবা মার আশীর্বাদ লাভ করে অশ্বিনী কুমার যুগল অক্ষয়ত্ব, অজড়ত্ব ও অমরত্ব লাভ করলেন। তাঁরা মগ্ন হলেন মাতৃ আবির্ভাবের পূর্ণ সূচনার অভিলাষে। তাঁদের একমাত্র প্রার্থনাই ছিল মাতৃলাভ। তাঁদের প্রতিনিয়ত প্রার্থনা সার্থক করতেই মাতৃরূপিণী দেবী উষার আবির্ভাব হয়। সন্তান যুগলের পূর্ণ প্রার্থনায় তিনি বিরাজমান থাকেন ভার্গবাশ্রমে। কুব্জিকা জন্মের পরিগ্রহের মাধ্যমে সফল হয় আরও একটি স্বপ্ন। প্রজাপতির মেয়ে শরণ্যতে যেন সার্থক হয় জননীর বহু জন্মের সূর্যবধূ হওয়ার অধিকার। সেই থেকে তারা বোধ হয় বারবার পরমেশ্বরের কাছে প্রার্থনা জানিয়েই চলেছেন। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।